২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। এদিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন চায় বিএনপি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসেন লাখো জনতা। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সবার কণ্ঠে একটাই দাবি, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বৈষম্যমূলক দেশ গঠন। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা আব্বাস বলেন, এবারের স্বাধীনতা দিবস প্রমাণ করেছে দেশে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায়, তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। এদিকে দিনটি উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচন হলে চলমান সংকট কাটবে বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।